আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে কত মার্ক লাগে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে জানাই দিব। যেহেতু আপনাদের অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে চান্স পাওয়া, তো যেহেতু আপনারা অনেকেই গুচ্ছ কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছেন, তো এর জন্য আগের থেকে যদি আপনি গুচ্ছতে চান্স পাওয়ার জন্য কত মার্ক সাধারণত লাগে এটা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে এবং ভালো একটা যদি প্রস্তুতি নিতে পারেন, তাহলে একটা ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে কিন্তু চান্স পেয়ে যাবেন। এই জন্য আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী সকলেই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে যদি বলি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয় তার ভিতরে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পায়। কারণ এখানে প্রতি বছরই দেখা যায় যে এবছর আপনাদের যে ভর্তি পরীক্ষা হবে সেখানে প্রায় 14,000 শিক্ষার্থী আপনাদের ভিতর থেকে কিন্তু এই 19টা যে বিশ্ববিদ্যালয় আছে এই 19টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো এবছরে কিন্তু এই 14,000 শিক্ষার্থীর ভিতরে এবছরে আবেদন করছে প্রায় 2,37,787 জন শিক্ষার্থী আবেদন করছে। তার মানে প্রত্যেকটা সিটে এবছরে 17 জন করে কম্পিটিশন করবে গড়ে। তো এখন আপনি যদি এ ইউনিটে পরীক্ষা দেন অথবা আপনি যদি মানবিকের শিক্ষার্থী হন তাহলে আপনাকে বি ইউনিট, বা আপনি যদি কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে সি ইউনিটে পরীক্ষা দিতে হবে। এবং অলরেডি জানেন যে এখানে কিন্তু আপনাকে স্ব ইউনিটে পরীক্ষা দিতে হয়। তখন প্রশ্ন হলো যে এই যে এ ইউনিটের যারা শিক্ষার্থী তারা কিন্তু 100 নম্বরের এমসিকিউতে পরীক্ষা দিবে। এবং এখানে যেটা সবচেয়ে বেশি পজিটিভ দিক, এখানে জিপিএর উপরে কোনো মার্ক নাই। অর্থাৎ আপনার জিপিএ যদি আবেদন আপনি যদি করতে পারেন তাহলে পরীক্ষা যদি 100 মার্কে ভালো করে দিতে পারেন তাহলে আপনি চান্স পেয়ে যাবেন। এবং 100-র ভিতরে পাস মার্ক হলো 30, অর্থাৎ টোটাল পাস মার্ক। এখানে কিন্তু আলাদা আলাদাভাবে কোনো পাসের শর্ত নাই। এবং 100 নম্বর যে এমসিকিউ আসবে সেক্ষেত্রে আপনার ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ বায়োলজি থেকে 25 করে আপনি উত্তর করতে পারবেন। তবে কেউ যদি চান যে ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা বাদ দিয়ে আপনি বাংলা অথবা ইংলিশ 25 মার্কে উত্তর করতে পারবেন। তবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি উত্তর করেন তাহলে সেটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দিয়ে যদি আপনি উত্তর করেন তাহলে আপনার কম মার্কের চান্স হবে। তো এখন প্রশ্ন হলো, এই যে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এই 100 নম্বরের ভিতরে আপনি সর্বনিম্ন কত পেলে আপনি চান্স পাবেন। অ্যান্ড ব্যাপারটা হলো এই যে চান্স মার্ক বা কাট অফ মার্ক বা সর্বনিম্ন কত মার্ক পেলে আপনি চান্স পাবেন, এটা আসলে সম্পূর্ণটুকু নির্ভর করে যে এবছরের কোশ্চিন প্যাটার্নটা কেমন হবে। কোশ্চিন প্যাটার্ন যদি তুলনামূলক সহজ হয় তাহলে তুলনামূলক একটু বেশি মার্ক লাগে, আর কোশ্চিন প্যাটার্ন যদি তুলনামূলক একটু কঠিন হয় তাহলে অনেক কম মার্কে চান্স পাওয়া যায়। তবে আমরা যদি বিগত সালে এই গুচ্ছ চালু হওয়ার পর থেকে বিগত সালের যদি আমরা মার্কগুলো একটু অ্যানালাইসিস করি তাহলে সেক্ষেত্রে সর্বশেষ যে গুচ্ছ পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এই 100-র ভিতরে 38 পেয়েও শিক্ষার্থীরা কিন্তু চান্স পাইছে। তার মানে এবছরে আপনি কত ধরতে পারেন, এবছরে আপনি ধরতে পারেন যে আপনার 45 থেকে শুরু করে 50-এর ভিতরে যদি আপনার মার্ক থাকে তাহলে সেক্ষেত্রে চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে। আমি আবার বলতেছি, এই কাট অফ মার্কটা কিন্তু ফিক্সড না, এটা ডিপেন্ড করবে কোশ্চেন কেমন হচ্ছে। তবে সাধারণত 50-এর উপরে মার্ক থাকলে আপনার চান্স শিওর থাকেন, আপনার চান্স হবে। তবে 45 থেকে 50-এর ভিতরে সাধারণত এই রেঞ্জটা কিন্তু থাকে। এখন প্রশ্ন হলো বি ইউনিটের ক্ষেত্রে কত। বি ইউনিটের 100 নম্বরের পরীক্ষা হবে, সেক্ষেত্রে বি ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে 35, ইংলিশ থেকে 35, জিকে থেকে 30 মার্কের প্রশ্ন আসবে। তবে জিকের ক্ষেত্রে মৌলিক জিকেটাও আপনাকে পড়তে হবে। আর এখানেও টোটাল পাস মার্ক হলো 30। তবে চান্স মার্কটা সাধারণত দেখা যায় বি ইউনিটের ক্ষেত্রে আপনাকে 55-এর উপরে মার্ক সাধারণত তুলতে হয়। 55 থেকে 60-এর ভিতর থাকলে সাধারণত চান্স হয়ে যায়। মাঝে মধ্যে দেখা যায় কম মার্কেও চান্স হতে পারে, তবে আপনি পরীক্ষা হলে টার্গেট নিয়ে যাবেন 55 বা 60-এর উপরে মার্ক তোলার। সি ইউনিটের ক্ষেত্রে 100 মার্কে এমসিকিউ, সেক্ষেত্রে প্রশ্ন আসে হলো বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, হিসাব বিজ্ঞান 35, ব্যবসায় সংগ্রহ 35। এক্ষেত্রেও টোটাল পাস মার্ক 30। এক্ষেত্রেও এই 55 থেকে শুরু করে 60+ মার্ক থাকলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আপনাদের টার্গেট থাকবে ভর্তি পরীক্ষা যত ভালো দেওয়ার চেষ্টা করবেন, আপনি সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করবেন। কারণ যত ভালো মার্ক থাকবে তত ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্টে চান্স পাবেন। এবং ভালো ভালো যে ইউনিভার্সিটিগুলো আছে সেটাতে চান্স পেতে গেলে তুলনামূলক আপনার বেশি মার্ক কিন্তু তুলতে হবে। অলরেডি আপনারা জানেন পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিচ্ছে। সি ইউনিটের পরীক্ষা 25 তারিখে এপ্রিলের, বি ইউনিটের পরীক্ষা মে মাসের 2 তারিখ, আর এই ইউনিটের পরীক্ষা 9 তারিখে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো অনেকেরই স্বপ্ন হলো গুচ্ছ পরীক্ষা দেওয়া বা গুচ্ছতে চান্স পাওয়া। কারণ গুচ্ছতে যেহেতু সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দেয় এবং যতগুলো পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা হয় তার ভিতরে কিন্তু গুচ্ছতেই সবচেয়ে কম কম্পিটিশন হয়। কারণ এখানে প্রত্যেকটা সিটে 17 জন করে কম্পিটিশন করবে। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি দেখেন বা অন্যান্য ইউনিভার্সিটি দেখেন সেখানে দেখবেন যে একটা সিটেই 60 জন বা 70 জন করে কম্পিটিশন করতেছে। সেই তুলনায় যেহেতু গুচ্ছের সিট সংখ্যা বেশি এই জন্য কম্পিটিশন তুলনামূলক কম হবে। এই জন্য আপনি যদি এখন থেকে অন্তত ভালো করে যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এই জন্য যারা চাচ্ছেন এখন থেকে ভালো একটা প্রস্তুতি নিয়ে গুচ্ছতে চান্স পাওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছ ভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। কারণ এই কোর্সে
ভর্তি হলে গুচ্ছতে এই ইউনিটে চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ানোর দরকার আপনাকে আমরা অনলাইনে পড়াই দেবো। কারণ এখানে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু আপনাকে শেখানো হবে। আপনি এখানে কেমিস্ট্রির যে ক্লাসগুলো পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন। অনেকে ম্যাথে অনেক দুর্বল থাকেন এবং অনেকে গুচ্ছে পরীক্ষা দিবেন, সামনে কৃষি গুচ্ছে পরীক্ষা দেবেন, আপনার কিন্তু ম্যাথ অবশ্যই দূর করতে হবে। এখানে ম্যাথেরও প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো এবং এই সাজেশনগুলো যদি ফলো করেন এখান থেকে আপনি টাইপগুলো শতভাগ কমন পেয়ে যাবেন। এজন্য যারা শেষ মুহূর্তে গুচ্ছের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন, যেহেতু গুচ্ছের পরীক্ষা মে মাসের দিকে অনুষ্ঠিত হচ্ছে, এখনও যথেষ্ট সময় আছে প্রস্তুতি নেওয়ার জন্য। তো যারা অনলাইনে ক্লাস করে প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা দ্রুত ভর্তি হয়ে যান। কোর্স ফি যদিও 2000 টাকা, তবে অনেকের রিকোয়েস্টের কারণে আমরা কোর্স ফিটা একটু কমায় রাখতেছি। এই রমজান মাস উপলক্ষে পুরা রমজান মাসে আপনি 500 টাকা ডিসকাউন্টে আপনি 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এই পুরো রমজান মাসে যারা অল্প টাকার ভিতরে কোর্স করতে যাচ্ছেন, ভালো একটা প্রস্তুতি নিয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে যাচ্ছেন, বাবা মার মুখে হাসি ফুটাতে যাচ্ছেন, তারা দ্রুত এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনার কিন্তু মাত্র 1500 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। এই 1500 টাকা দিয়ে কোর্স করে আশা করি আপনার স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন। অনলাইনে আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছে চান্স পাওয়ার জন্য সর্বনিম্ন কত মার্ক লাগতে পারে এটা আপনাকে জানাই দিলাম। যদিও এই মার্কগুলো কিন্তু ফিক্সড না, এটা আপনাকে জাস্ট গত বছরের মানে গত বছরের কাট মার্কের অনুযায়ী আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম। কারণ অনেকেই বারবার আমাদের কমেন্টে অনেকেই বারবার প্রশ্ন করতেছেন যে কত মার্ক লাগে, এটা সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিলাম। আশা করি ভালো একটা প্রস্তুতি নেবেন। মনে রাখবেন ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে চান্স পাই দিতে, আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।